আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম না छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह ना छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ए रहे कायम सहारा या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिजसा अहलल बैति व युतहिरकुम तत्हीरा सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन والشاكرين رب صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লি কিরাম, এলাকার সম্মানিত ব্যক্তিরা, মুরব্বীরা, ছোট বড় ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, শুরুতে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মাহে মুহররম মাসের 19 তারিখ। আজ জুমাবার পবিত্র মাহে মুহররমের তৃতীয় জুমা, অর্থাৎ 3 জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে মাহে মুহররম মাসের তৃতীয় জুমায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। যিনি আল্লাহ আমাদেরকে হায়াত রেখেছেন, শরীর সুস্থ রেখেছেন, সেই মহান আল্লাহর দরবারে সবাই উচ্চ আওয়াজে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের দয়াল নবী, মায়ার নবী, রহমতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করলাম। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে হুদ্দার মধ্যে নোট করা হয়েছে সূরাতুল আহজাবি মাক্কিয়া, এই সূরার 33 নম্বর আয়াত। এই আয়াতটার মধ্যে বিশ্ব পালনকর্তা, রিজিক দাতা আল্লাহ, হায়াত দাতা আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ, আমার প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইরশাদ ফরমাইয়াছেন। মহান আল্লাহ বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আহলে বাইতগণ, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণভাবে পবিত্র রাখতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আমার দয়াল নবীকে ডাকলেন, হে আমার রাসূল, আপনি আপনার পাক পাঞ্জাতন আহলে বাইতদেরকে ডাক দেন। আমার রাসূল সেই সময়
একটা চাদর শরীর মুবারকের মধ্যে জড়ানো ছিল। আমার হায়াতুন নবীর শরীর মুবারকে একটি চাদর জড়ানো ছিল। সেই চাদরের মধ্যে সবাই এক এক করে ঢুকে পড়লেন। আমার রাসূল ডাক দিলেন, হে আহলে বাইতগণ, আমার আলী, তুমি আমার চাদর ভিতর প্রবেশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের চাদর ভিতর ঢুকে পড়লেন। এবার হাতুন জান্নাত, জান্নাতের কোটি কোটি নারী সমাজের সর্দার হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। সঙ্গে সঙ্গে হাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী, আপনার নবী, দুরু জাহানের বাদশা নবীর ওই চাদর মোবারকের মধ্যে ঢুকে বললেন, সুবহানাল্লাহ। এভাবে জান্নাতের যুবক, কোটি কোটি যুবক সমাজের সর্দার হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার হায়াতুন নবীর ডাকা মাত্র আমার নবীর চাদর মুবারকের মধ্যে ঢুকে বললেন, সুবহানাল্লাহ। ডাকলেন। হযরত শের আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ঢুকে বললেন। হাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ঢুকে বললেন। হযরত ইমাম হাসানকে ডাকলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তারা চারজন নবীর চাদর মুবারকের মধ্যে ঢুকে বললেন। আমার হায়াতুন নবী সহ পাঁচজন আমার হায়াতুন নবী ইরশাদ করলেন, এরা হলো আমার আহলে বাইত। এদেরকে যারা সম্মান করবে তারা আমি নবীকে সম্মান করবে, যারা আমি নবীকে সম্মান করে তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষরা সেই আহলে বাইতদের প্রতি মুনাফিকি করেছে, নাফরমানি করেছে। খুতবার মধ্যে ইরশাদ হচ্ছে, খুতবার মধ্যে ইরশাদ হয়েছে, খুতবার মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়াদারুন কুসিরাত খাসারান ওয়াগাদারাত বিল হুসাইনি ওয়াল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুনিয়ার মানুষরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মুনাফিকি করেছে। তাদেরকে শরীর থেকে স্যার মুবারক আলাদা করে দিয়েছে। দুনিয়ার মুনাফিকরা, দুনিয়ার মানুষরা, নামদারি মুসলমানরা। কোরআনের ভাষায় ইরশাদ হচ্ছে, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আহলে বাইতগণকে, আহলে বাইতদেরকে যত অপবিত্রতা আছে সব অপবিত্র আহলে বাইতদেরকে দূর করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আহলে বাইতদের থেকে সব নাফাকি, সব অপবিত্রতা দূর করে আল্লাহ রাব্বুল আলামিন পাঞ্জাতনকে ফুত পবিত্র করেছেন, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইয়া হাজরিন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লিকরবাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলা আন আসলি করবাতি। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম,
আমার নিকট আমার আপনজনের চেয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজনের মহব্বত ও ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, উনি বললেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি লিকুরবাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলা আন আসলি করবাতি। সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়াবাসী, শোনো শোনো, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার নিকটে আমার আপনজনের চেয়ে আল্লাহর রাসূল, আমার রাসূল দুনো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনজনের মহব্বত ও ভালোবাসা আমার অন্তরে বেশি। সুবহানাল্লাহ। আমার রাসূলের বাসায় যারা আমার আহলে বাইতকে মোহাব্বত করলো, তারা আমির সৈয়দ রসুলকে মোহাব্বত করলো। যারা আমার রসুলকে মোহাব্বত করলো, তারা সৃষ্টিকর্তা মহান আল্লাহকে মোহাব্বত করলো। সুবহানাল্লাহ। যারা আমার আহলে বাইতকে কষ্ট দিল, তারা আমি রসুলকে, আমি দুরুজাহানের বাদশা নবী রহমতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিল। যারা আহলে বাইতকে কষ্ট দেয়, তারা আমার রসুলকে কষ্ট দেয়, আর যারা আমার রসুলকে কষ্ট দিবে, তারা আমার আল্লাহকে কষ্ট দেয়। তাদের জন্য জাহান্নাম কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। এই জিদ বাহিনীর জন্য জাহান্নাম ওয়াজিব। ঠিক না বেটি? প্রিয় হাজরিন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে মাদায়েন বিজয়ের পর, মাদায়েনে একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের বিজয়ের পর মসজিদে নববীতে তিনি গনিমতে মাল বন্টন করেছিলেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে মাদায়েন বিজয়ের পর, মাদায়েনের একটি যুদ্ধ হয়েছিল সে সময়, সেই যুদ্ধ বিজয়ের পরে মুসলমান বিজয়ী হয়েছিলেন। মসজিদে নববীতে তিনি গনিমতের মাল বন্টন করেছিলেন। কে? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার প্রাপ্ত প্রদানের আবেদন করলে তিনি তাকে 1000 দিরহাম প্রদান করলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় আসলেন, এসে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি বললেন, ইয়া ফারুক আযম আমিরুল মুমিনিন, আমার প্রাপ্ত আমাকে দিয়ে দেন। এই কথা বলে উনি ফারুক আজমের কাছে আবেদন করলে তিনি তাকে হযরতে ফারুক আজম 1000 দিরহাম প্রদান করলেন। সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ফারুক আজম 1000 দিরহাম কি করে দিলেন? দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। এরপর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অনুরূপভাবে আবেদন করলেন, হে আমিরুল মুমিনিন, আমাকে আমার প্রাপ্ত বুঝিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম প্রদান করেন। সুবহানাল্লাহ। তারা দুই ভাইকে, হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কি করলেন? তারা 1000 করে করে 2000 দিরহাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিল,
ওনার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম কিতাবে লিখেছেন আব্দুল্লাহ ইবনে ওমর। ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবেদন করলে তিনি তাকে 500 দিরহাম প্রদান করেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে আব্বাজানকে বললেন, আব্বাজান আমার পাওনা আমাকে বুঝিয়ে দেন, সঙ্গে সঙ্গে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে 500 দিরহাম দিলেন। এতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আরজ করলেন, অভিযোগ জানালেন, হে আমিরুল মুমিনিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যুবক ছিলাম। আমি আমার রাসূল জমানায় আমি কি ছিলাম? যুবক ছিলাম। আমি অনেক শক্তিমান ছিলাম, তার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি তখন দেখেছিলেন শিশু অবস্থায়। সুবহানাল্লাহ। আমি ওদের সেই বয়সে বড়। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার বয়সে ছোট, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আমি যুবক ছিলাম, কিন্তু ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন ছিল শিশু। কে বলছেন এগুলা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আব্বাজানকে। প্রিয় হাজিরিন, মনোযোগ সহকারে শুনুন, কিতাব থেকে বলতেছি। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আপনি তাদেরকে দিলেন 1000 দিরহাম করে, অথচ আমাকে দিলেন 500 দিরহাম। আব্বাজান, আপনি ইমাম হাসানকে 1000 দিরহাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম, কিন্তু আমি বয়সে বড়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যুবক ছিলাম, কিন্তু তারা আমার বয়সে হয়ে কিন্তু তারা বেশি দিল দিরহাম, আমি কম পেলাম কেন? আপত্তি জানালো। সঙ্গে সঙ্গে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা দেখো দেখো, আগে এই ফজিলত ও মকাম অর্জন করো, তারপর 1000 দিরহাম তুমি দাবি করিও। আমার ছেলে, আমার সন্তান, তুমি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ফজিলত তুমি কি করো? অর্জন করো, তারপর তুমি 1000 দিরহাম পেয়ে যাবে। তুমি বড় হয়েছে, কি হয়েছে? কিন্তু ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ফজিলত তুমি এখনো অর্জন করতে পারো নাই, এই জন্য তোমাকে আমি 500 দিরহাম দিলাম। সুবহানাল্লাহ। তাদের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসা ছিলেন। আর সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো আব্বাজান, তার সন্তানকে বুঝ দিলেন, দেখো ইমাম হাসান হুসাইনের তাদের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মা ফাতেমা, নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাচা জাফর তাইয়াব রাদিয়াল্লাহু আনহু, ফুফু উম্মে হানি, মামা ইব্রাহিম ইবনে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, খালা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম, জাইনাব। সুবহানাল্লাহ। এদের সম্মান অনেক বড়, এদের সাথে তুমি পাল্লা দিয়ে পারবে না। তুই আমার সন্তান হয়েছে, কি হয়েছে? তুমি এদের সেই ছোট এখনো, কিন্তু তুমি এদের সেই বড় হইতে পারো নাই। সুবহানাল্লাহ। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে আব্বার যার মুখ থেকে কথা এগুলো শোনার সঙ্গে সঙ্গেই বসে পড়লেন এবং চুপ হয়ে গেলেন।
সুবহানাল্লাহ। তাহলে দেখো সাহাবায়ে কেরাম ওদের সন্তানরা পর্যন্ত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কিভাবে সম্মান করেছে, কিন্তু দুনিয়ার অত্তলবী এজদিরা ইমাম হাসান এবং হুসাইনকে সম্মান করতে পারে নাই। দুনিয়ার লোভে তাদেরকে আজ দুনিয়া থেকে কি করেছেন, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, মুনাফিকি করেছেন। এটা হলো এই জগৎ। এই জগৎটা এমন জগৎ যে তুচ্ছ নগণ্য। যারা এই জগৎ দিয়ে পড়ে থাকবে, দুনিয়া নিয়ে পড়ে থাকবে, ওই তারা এদিকে চলে যাবে। এজন্য এই জগৎটাকে এমনভাবে বলে যেতে হবে যে আদর্শ আমাদেরকে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়ে গেলেন, সেই আদর্শ আমাদেরকে ধরে থাকতে হবে। সেই আদর্শ যদি আমরা ধরে থাকতে পারি তাহলে আমাদের মাকাম অনেক ঊর্ধ্বে ঊর্ধ্বে চলে যাবে। সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওই বৈঠকের মধ্যে ছিলেন, ওই বৈঠক যে কথাগুলো বলছিলেন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমাকে 1000 করে 2000 দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 500 টাকা দিলাম। এই ঘটনার সময় বসা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় সেই বসার মধ্যে, সেই মজলিসের মধ্যে বসা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বু আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রু মিন ইবাদাতি সুন্নতি। সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা 1 বছরের ইবাদত চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। উনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আহলে বাইতদেরকে ভালোবাসা এক বছর দিন রাত 24 ঘন্টা ইবাদত করলে যে ফজিলত অর্জন করতে পারবে তার চেয়ে দ্বিগুণ কোটি কোটি ফজিলত আহলে বাইতকে ভালোবাসলেই অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। দেখো আহলে বাইত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ভালোবাসতে পারো, 1 বছর ইবাদত করলে আপনি যে সওয়াব পাবেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার কারণে আপনি 1 বছর ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে সেগুলো কিভাবে প্রমাণ করবেন? আপনি আপনার ঘরের মধ্যে আপনার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে একটা সোহাদায়ে কারবালার মাহফিলের আয়োজন করেন। বেশি করতে হবে না। আপনার ঘরের মধ্যে কারবালার স্মরণে একটা মাহফিলের আয়োজন করেন, তাহলে এর মধ্যে আপনি ভালোবাসা পেয়ে গেলেন আল্লাহ এবং রাসূলের, ইমাম হাসান হুসাইনের। এবার আপনি পেয়ে গেলেন ওই 1 বছর ইবাদত করলে যে সওয়াব। একদিন আপনি যদি আহলে বাইতের ভালোবাসার কারণে আহলে বাইতের স্মরণে যদি একটি মাহফিল করেন, কারবালার মাহফিল করেন, ওই কারবালার মাহফিলের শরীক হন, সমাজে মিলিয়ে একটা মাহফিল করেন, তাহলে এই মাহফিলের বরকতে আপনি হয়ে যাবেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার একজন প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিবেন, নানা জান দেখো আমি কারবালার প্রান্তরে তুরাত নদীর পারে আমি পানি করে জান দিয়েছি। আজকে দেখো না আপনার উম্মতরা আমার মহব্বতে, আহলে বাইতের মহব্বতে তাদের ঘরে ঘরে পাড়ায় সোহাদায়ে কারবালার মাহফিলের আয়োজন করতেছে। নানা জান দেখো তাদেরকে আপনি কাল কিয়ামতের ময়দানে বেহেশত যতক্ষণ ঢুকাবেন না, আমি ইমাম হুসাইন এবং আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ বেহেশতে ঢুকবে না। সুবহানাল্লাহ। আপনি এইটার মাহফিল করেছেন, সোহাদায়ে কারবালার মাহফিল করেছেন, যেখানে সোহাদায়ে কারবালার মাহফিল চলতে সেখানে গিয়েছেন, সেখানে শরীক হয়েছেন। আপনার তৌফিক আছে করার মধ্যে একটা মাহফিলের আয়োজন করেছেন সোহাদায়ে কারবালা, তাহলে
এগুলো দেখতেছে কে? ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে, ঠিক না ঠিক? তখন আমার রসুলকে আরজু জানাবে, হে আমার নানা জান, দেখো আমার আশেক এবার আপনার উম্মত, ওদের ঘরের মধ্যে আমার মুহাব্বতে তাদের ঘরের মধ্যে শাহাদায়ে কারবালার মাহফিলের আয়োজন করেছে। আমি কিভাবে শহীদ হয়েছি, বাতিলের কাছে আমি মাথার আত্মনা করে শহীদ হয়েছি কিভাবে, সেগুলো শিখার জন্য মানুষদেরকে জানা দেবার জন্য আজকে মাহফিলের আয়োজন করেছে শাহাদায়ে কারবালার। আমি তাদের পক্ষ হয়ে গেলাম, নানা যারা আপনি তাদের পক্ষ হয়ে যান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশদিকে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব আজকে আমার হাসান এবং হুসাইন সেদিকে, আপনি রসুল সেদিকে হয়ে যান, আমি আল্লাহ সেদিকে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখো হলো ভালোবাসা, মোহাব্বত। এই মোহাব্বতের কারণেই আপনি হয়ে যাবেন জান্নাতি, বেহেশতি। আপনাকে কারবার প্রান্তরে যেতে হবে না, শুধু আহলে বাইতের মোহাব্বত ভালোবাসা নিয়ে চলেন। আপনি ইন্তেকাল করলে, দুনিয়া থেকে জীবন চলে গেলে আপনি শহীদে মত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আপনার অন্তরে ছিল আহলে বাইতের ভালোবাসা, মোহাব্বত। সুবহানাল্লাহ। আমাদের সকলকে আহলে বাইতের ভালোবাসা এবং আমার রসুলের ভালোবাসা, আল্লাহ এবং রসুলের ভালোবাসা অন্তর রেখে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনারা যারা সুন্নাত নামাজ পড়েন নাই, সুন্নাত নামাজ পড়ে নেন।